স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা পরে দিবে, এর জন্য দাঁড়াইছি, পাশে দাঁড়া করাইছে। এখন দেখি হাসপাতালেরটা কখন দেয়, আর হাসপাতালেরটা একান্ত দরকার। আজকে 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি, রিপোর্টটা এখনও পাইনি, মেসেজ যায়নি। আর এখানে দেখলাম যে বলে যে নেগেটিভ হলে মেসেজ যায় না, পজিটিভ হলে মেসেজ যায়, নেগেটিভ হলে যায় না। এখন তো আমাদের তো রিপোর্ট দুটোটারই দরকার, ভালো হোক আর মন্দ হোক, কারণ আমরা অনেকে জব করি, আমাদের জবের এখানে দরকার পড়ে। এখন আজকে আমি 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। স্যার, আমরা বেশ কিছু রোগী বা যারা করোনা নমুনা সংগ্রহ নমুনা দিয়েছে অভিযোগ পেয়েছি যে তারা 5 থেকে 6 দিন বা প্রায় 1 সপ্তাহ ধরে তারা মানে পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না। আচ্ছা, আমাদের হসপিটালে যেটা হয়, এখানে আমরা 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয় সাথে সাথে আমরা ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। যদি তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। আর এখানে যেটা এরা নতুন শুরু করছে, তো এদের আসলে পুরো সিস্টেমটা তাদের মানে আয়ত্তে আনতে, রিপোর্ট ওইভাবে রেগুলার করতে একটু সময় লাগছে। প্রথমে 7 দিন লাগতো, এখন তারা কথা দিচ্ছে তারা 4 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। আমি সকাল থেকে এখানে রয়েছি, তো বিভিন্ন অভিযোগ রয়েছে, বিতর্ক রয়েছে। তো এর ভিতরে একটু আগে যেটি আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে একজন রোগী যিনি নিউমোনিয়ায় ভুগছিলেন, শ্বাসকষ্টে ভুগছিলেন, এরকম একজন রোগীকে নারায়ণগঞ্জের সবগুলো হাসপাতাল ঘুরে শেষে এখানে নিয়ে আসা হয়েছে এবং আইসিইউ সামনেই তিনি মারা গেছেন, যেটি আমরা দেখেছি। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আমার আম্মু কোভিড-19 নেগেটিভ আছে, ঠিক আছে, কিন্তু উনি এখনও সাসপেক্টেড ওয়ার্ডেই আছে। এখন আমার জন্য এটা অনেক রিস্কি মনে হচ্ছে, কারণ অন্য আরেকজনের যদি আপনার কোভিড-19 পজিটিভ থাকে, তাহলে এখন আমার আম্মুর শরীরে পজিটিভটা আইসা পড়তে পারে। এখন যে অক্সিজেনের যে ব্যবস্থা, আমার আম্মুর হচ্ছে অক্সিজেন প্রবলেম হচ্ছে শুধুমাত্র, আর কোনো প্রবলেম নেই। এখন অক্সিজেন ব্যবস্থার জন্য বাসায় নিতে পারতেছি না, কিন্তু এখন যদি কোভিড-19 পজিটিভ হয়ে যায় তাহলে তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখানে রাখা হয়েছে, হ্যাঁ, জাস্ট অক্সিজেনের জন্যই। আর বাদল, RTV, ঢাকা।